ছুরি ওইভাবে স্বামী খেয়ে কেউ বকে? কি করবো বলো ভাবি, না পারছো সংসার করতে আর না পারছো কে ছাড়তে। ডাক্তারে বলেই দিয়েছে ওর সমস্যা আছে, ও জীবনেও বাপ হতে পারবে না। ওর লেগে শুধু শুধু আমার জীবনে নষ্ট করবো কেন বলো দিনে ভাবি? সে তো সবই জানি, তবু তোকে একটা কথাই বলবো, তোর মতো স্বামী সবার কপালে জোটে না রে বোন। আমার স্বামীকেই দেখ, একটু হুকুম শুনতে দেরি হলেই অমনি ধরি ধরি মারে। পরে ভালো মানুষের লেগে তোকে ছেড়ে যেতে পারেনি ভাবি, তাহলে তো কবে চলে যেত। তাহলে সংসার যেখানে করতেই হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে একটা বাচ্চা নিলে না। সমস্যা তো তোর নাই, সমস্যা তো স্বামী। এখন কি ইন্ডাকশন দিয়ে বাচ্চা হচ্ছে না? ওই তো রাজুর প্রবলেম ছিল বলি রাজুর বউ তো ওইভাবেই বাচ্চা নিল। তুমি ঠিক বলছো ভাবি, ওইভাবে বাচ্চা নেওয়া হয়। হ্যাঁ, তাহলে ভাবি কালকে তো শুক্রবার, কালকে তুমি আমার সাথে একটু যাই হবে ভাবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে লে, তুই আর ওভাবে টনিকে বকিস নি। আমাকে সব করে বকে নাকি? রাগ উঠে যেতে একটু যত মতো বলে ফেললি। থাক রে, ওর আবার বাড়ি আসে সময় হয়ে গেছে, আমাকে না দেখতে পেলে আবার চিল্লাবি। আপনি এর আগে আপনার হাজবেন্ডের সঙ্গে এসেছিলেন না? হ্যাঁ ম্যাডাম। এখন আবার কি সমস্যা হচ্ছে? ওই সমস্যা বলতে গেলে ম্যাডাম, ইন্ডাকশন দিয়ে কিভাবে বাচ্চা লিয়া হয় না, ওইভাবে বাচ্চা নেবে। আপনি কি কৃত্রিমভাবে বাচ্চা নেওয়ার কথা বলছেন? হ্যাঁ। দেখুন, ওভাবে বাচ্চা নেওয়া হয়, কিন্তু কিন্তু কি ম্যাডাম? সেদিন আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। আসলে সমস্যাটা আপনার হাজবেন্ডের না, সমস্যাটা আপনার। মানে আমার সমস্যা? হ্যাঁ, আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছিল। আসলে উনি আপনাকে অনেক ভালোবাসেন, উনি চাননি আপনি এই কথাগুলো শুনে কোনো রকম কষ্ট পান। তাই সেদিন সব দোষ উনি নিজের ঘাড়ে নিয়েছেন। সত্যি কথা বলতে এই যুগে এরকম স্বামী পাওয়াও সত্যিই খুব ভাগ্যের ব্যাপার।